হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানাস নিউ কিচেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপির সাথে। আজ বানিয়ে নেব আমি ছোলার ডালের হালুয়া। চলো দেখে নিই কীভাবে রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি এখানে 250 গ্রাম মতো ছোলার ডাল নিয়ে নেব। আর এর মধ্যে জল দিয়ে আমি ভালো করে ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এইভাবে আমি ডালগুলো প্রায় 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। আর প্রায় 3-4 বার জল পাল্টে ধোয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব সারা রাতের জন্য। এটাকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর সকালে দেখো ডালটা পুরোপুরি ভিজে গিয়েছে। আর এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি আর তার মধ্যে আমি ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 কাপ মতো জল আমি এর মধ্যে অ্যাড করব, করে ভালো করে ডালগুলো আমি সেদ্ধ করে নেব। আর ডালগুলো দেখে বুঝতে পারছো ফেটে ফেটে গিয়েছে, তার মানে ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি ডালগুলো তুলে ভালো করে জল ঝরিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ডালগুলো দেখো কতটা স্মুথভাবে ব্লেন্ড হচ্ছে। সমস্ত ডালগুলো আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতো ঘি আর 2 টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম করে নেব। ঘি আর তেলের ভাগটা প্রায় অনেকটাই সমান দিয়েছি, দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে 3টে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর এর মধ্যে বেটে রাখা ডালগুলো আমি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি চিনি অ্যাড করব। এখানে আমি 250 গ্রাম ডাল নিয়েছি আর প্রায় 200 গ্রাম মতো চিনি ব্যবহার করছি। তোমরা চাইলে মিষ্টিটাকেও বাড়িয়ে কমিয়ে দিতে পারো। চিনিটা দিয়ে আমি এবারও নাড়তে থাকবো। ছোলার ডালের হালুয়াটা তৈরি করার জন্য অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। নাড়তে 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 এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো লবণ। মিষ্টি জিনিসে প্রতিটা জিনিসেই লবণটা দেওয়ার চেষ্টা করবে, যাতে মিষ্টি জিনিসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর হালুয়াটা নাড়তে নাড়তে প্রায় দেখতেই পাচ্ছ তলা থেকে উঠে আসছে। তখনই ভাববে হালুয়াটা প্রায় হয়ে আসার কাছাকাছি হয়ে এসছে। আর অনবরত নেড়ে যেতে হবে যাতে তলাতে না ধরে যায়। হালুয়াটা অনবরত নাড়তে নাড়তে দেখো প্রায় অনেকটাই শুকনো হয়ে এসছে। আর প্রায় হয়ে আসার কাছাকাছি এখানে আমি আরও 1 টেবিল চামচ মতো ঘি ব্যবহার করব। ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ অনবরত আমি নাড়াচাড়া করে নেব। আর প্রায় নাড়তে নাড়তে প্রায় হালুয়াটা আমার কমপ্লিট হয়ে এসছে। যখনই দেখবে তলা থেকে প্রায় সম্পূর্ণ উঠে উঠে আসছে, তখনই ভাববে হালুয়াটাও কমপ্লিট হয়ে এসছে। আর এখানে দেখেই বুঝতে পারছো হালুয়াটা এখানে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি হালুয়াগুলো তুলে নিচ্ছি। দেখো হালুয়াটা আমি তুলে নিয়ে এখানে আমি একটা চামচ নিয়ে ভালো করে সেট করে নেব। এইভাবে আস্তে আস্তে করে চেপে চেপে আমি পুরোপুরিভাবে সম্পূর্ণ হালুয়াটা সেট করে নেব। আর এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে দেব। এটাকে ফ্রিজে দেওয়ার কোনো দরকার নেই, নর্মালভাবে এটা বসে যাবে। আর প্রায় মিনিট 10-15 পরে আমি এটাকে দেখো পিস করে নিচ্ছি। এটাকে যে যার ইচ্ছা অনুযায়ী পিস করে নিতে পারো। আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব।
কেটে নিয়েছি, দেখো একটা তুলে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ছোলার ডাল বা বুটের ডালের হালুয়া এইভাবে যদি তৈরি করা যায়, এটাকে অনেক দিন যাবত সংরক্ষণ করে যাবে। এইভাবে পিস করে আমি বয়মের মধ্যে প্রায় 1 মাস কিংবা 1.5 মাসের মতো রেখে দিতে পারো, কোনোভাবে নষ্ট হবে না। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।